আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে কচুর ডাইগো দিয়ে শুটকি চিংড়ি দিয়ে ঘন্ট করব। তো এই দেখুন আমাদের হাট থেকে কত বড় একটা কচু কিনে আনছে। আর এবার এই কচুটা কিন্তু এবার কাটতিছে। তো এই দেখুন ওই যে কিন্তু কচুর ডাইগোর আঁশ কিন্তু ছাড়িয়ে নিচ্ছে। আবার অনেকে কিন্তু এই আঁশ শুদ্ধ কিন্তু কচুর ডাইগো খায়। আর এই যে এখন কিন্তু কচুর ডাইগো কেটে নিচ্ছে। আর এইভাবে কিন্তু সব ডাইগোগুলো কেটে নেবে। কচুর ডাইগো ঘোটা কিন্তু আঠা আঠা হওয়ার জন্য কিন্তু একটু কচু কেটে দিবে। আর এই যে এখান থেকে কচুর মাঝখান থেকে কিন্তু একটু কচু কেটে দিবে। এই দেখুন এই কচুটুক কিন্তু ডাইগোর ভিতরে দিয়ে দিবে। এবার এই কচু ছিলে নিচ্ছে। আর এই যে সবুজ সবুজ অংশ এগুলো কিন্তু দেখুন এই যে কেটে ফেলে দিচ্ছে। কচু কিন্তু এই দেখুন চিকন চিকন করে কিন্তু কেটে নিচ্ছে। আর এবার কচু ডাইগোগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে আসবো। আর এখানে কিন্তু আমরা এই দেখুন শুটকি চিংড়ি নিচ্ছি। আর এই চিংড়িগুলো কিন্তু আমি কুয়াকাটা থেকে আনছিলাম। তো দেখুন কতটা ফ্রেশ মনে হচ্ছে। আর এখানে কিন্তু আমি চুলায় একটা কড়াই বসিয়ে পানি গরম করে নিয়েছি। এবার এই পানি যে শুটকি চিংড়ির ভিতরে দিয়ে গরম পানি কিন্তু আমি শুটকি চিংড়ির ভিতরে দিয়ে দিচ্ছি। আর আমি 5 মিনিট কিন্তু এই মাছগুলো ভিজিয়ে রাখবো। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখুন আমাদের চিংড়ি মাছগুলো কিন্তু ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভালো করে কয়েকবার ধুয়ে নেব। এই দেখুন এখানে কিন্তু চিংড়ি মাছ ধোয়া হয়ে কিন্তু কচুর ডাইগো ধুয়ে আনছে। আমি সেগুলো কিন্তু একটা কড়াইতে বসিয়ে দিছি। আর দিয়ে দিছি স্বাদ মতো লবণ, কিছু কাঁচামরিচ ফালি আর দিছি হলুদের গুঁড়া। এবার আমি আমি কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি আর জালও ধরিয়ে নিছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার আমি 5 মিনিট কচুর ডাইগোগুলোকে সিদ্ধ করি। ফিরে এলাম 5 মিনিট পরে। এবার আবার ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন আমাদের কচুর ডাইগো কিন্তু কতটা কমে গেছে। আর আমি কিন্তু এতে কোনো রকমের পানি দেই নেই। এই দেখুন কত পানি গলছে। আর এই কচুর ডাইগো কিন্তু পানি দেওয়া লাগে না। এবার আমি এগুলো একটু নেড়ে নিব। আমি কিন্তু নাড়া দিয়ে নিছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি কিন্তু আরও 4 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে এলাম 4 মিনিট পরে। এবার আমরা ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন আমাদের কচুর ডাইগো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর অনেকটাই কিন্তু কমে গেছে। এবার আমি এইগুলো আমি একটা ওরং দিয়ে একটু ঘুটে নিব। আমাদের কিন্তু কচুর ডাইগো ঘোটা হয়ে গেছে। এই দেখুন কি পরিমাণে পানি রয়েছে। এবার আমি পানিটা শুকিয়ে নেব একদম। কিছুক্ষণ পর এই দেখুন আমাদের কচুর ডাইগো কিন্তু কোনো রকমের পানি কিন্তু নেই। এবার কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। আর এগুলো আমি একটু মিশিয়ে নিব। আমাদের মেশানো হয়ে গেছে। এবার এগুলো আমি একটা বাটিতে নামিয়ে নিব। কিন্তু এই দেখুন কচুর ডাইগো কিন্তু নামিয়ে নিয়েছি একটা বাটিতে। তারপরেও এই দেখুন কি পরিমাণে পানি কিন্তু আরও গলছে। আর এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি, কিছু পেঁয়াজ কুচি আর তেল। এবার এইগুলো আমি একটু ভেজে নিব। ফিরে এলাম 1 মিনিট পরে। এই দেখুন আমাদের পেঁয়াজ কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার ধুয়ে রাখা শুটকি চিংড়ি মাছ আমি তেলের ভিতরে দিয়ে দিব। আমি কিন্তু শুটকি চিংড়ি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। এবার আমি শুটকি চিংড়ি আর রসুন পেঁয়াজ কিন্তু লাল লাল করে ভেজে নিব। আমাদের রসুন পেঁয়াজ চিংড়ি মাছ এই দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এর ভিতরে সিদ্ধ করে রাখা কচুর ডাইগো দিয়ে দিব। কচুর ডাইগো দিয়ে দিছি। এবার আমি এই সব কিছু একসাথে মিশিয়ে নিব। আমি সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিছি। আমি আরও 2 মিনিট রান্না করে নিব। ফিরে এলাম 2 মিনিট পরে। এই দেখুন আমাদের কচুর ডাইগো কিন্তু ঘোটা হয়ে গেছে। আর এই দেখুন কতটা আঠা আঠা হয়েছে। আর কচুর ডাইগো কিন্তু কোনো রকমের পানি নেই। এই দেখুন তল দিয়ে কিন্তু পুড়ে যাচ্ছে, তার মানে কোনো পানি নাই। এবার আমি কচুর ডাইগো একটা বাটিতে নামিয়ে নেব। একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আর শুটকি চিংড়ি দিয়ে কচুর ডাইগো ঘন্ট কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই কচুর ডাইগো ঘন্ট কিন্তু রুটি অথবা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।